বাংলার নতুন বছর শুরু হয়ে গেছে। আর বাংলার ১২ মাসের এই ১৩ পার্বণ মিলেই কিন্তু গোটা বছর। তাই এই ১৩ পার্বণের জন্যই আজকে নিয়ে এসেছি স্পেশাল রেসিপি সামা চালের খিচুড়ি। সম্পূর্ণ নিরামিষ আর একদমই কিন্তু অনেক স্বাস্থ্যকর। যেটা কিন্তু আমরা মায়েরা, বোনেরা উপোস বার করলে খুব সহজেই বানিয়ে খেতে পারবো। তাই অনুরোধ করবো আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে রেসিপির ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, সামা চালের খিচুড়ি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি সমস্ত উপকরণ, মানে সামা চাল আর ডাল। এখানে নিয়ে নিয়েছি আমি 100 গ্রাম সামা চাল। দেখুন, একদম ফ্রেশ সামা চাল, যেটা আপনারা কিন্তু দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আর এই চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে তারপর ধুয়ে নেব। সাথে নিয়ে নিয়েছি 200 গ্রাম মুগের ডাল। আর মুগের ডালটাকে আগে কিন্তু কাঠখোলার মধ্যে ভেজে নেব, তারপর ধুয়ে পরিষ্কার করে নেব। সাথে নিয়েছি 25 গ্রাম মতো ছোলার ডাল, মানে ওই মাপের 2 চামচ। তো চলুন এখন সমস্ত উপকরণ রেডি করে নেব। প্রথমেই ডালটাকে আমরা ভেজে নেব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি কড়াই। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে নেব সমস্ত মুগ ডালটা। আর এখন একদম লো ফ্লেমে কিন্তু মুগ ডালটাকে সুন্দর নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যতক্ষণে না মুগ ডালের কালারটা হালকা চেঞ্জ হচ্ছে আর একটা সুগন্ধ বের হচ্ছে। তো বন্ধুরা, মুগ ডাল আমি ভেজে নিয়েছি দেখুন। তো চলুন এখন এই মুগ ডালটাকে ঢেলে নেব অন্য পাত্রের মধ্যে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে নেব বেশ কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলটাকে গরম করে নেব আর এই তেলেই ভেজে নেব। খিচুড়ির মধ্যে দেব যে উপকরণগুলো সেগুলোই। প্রথমেই এই তেলে ভেজে নেব বেশ কিছু বাদাম। এখানে কিন্তু আপনারা চাইলে কাজুও ব্যবহার করতে পারেন। আমার কাছে বাদাম আর কিশমিশ ছিল, তাই দুটো মিলে দিয়ে নেব। এখানে হালকা করে একটু ভেজে নিলাম বাদামটা, এরপর দিয়ে নিচ্ছি এর মধ্যে অল্প কিছু কিশমিশ। আর এখন দুটো মিলে সুন্দর করে ভেজে তুলে নেব। বাদাম আর কিশমিশ একদম ভাজা হয়ে গেছে। আর এখন এই তেলের মধ্যে ভেজে নেব সবজিগুলো। প্রথমেই আমি সবজির মধ্যে দিয়ে নিচ্ছি গাজর। এখানে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি গাজরগুলো। এখন গাজরটাকে জাস্ট 1 মিনিট মতো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। গাজর 1 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি টুকরো করে রাখা বিনস। আর এই বিনসগুলোকেও ভেজে নেব 1 মিনিট মতোই গাজরের সাথে। এখন সবজির মধ্যে অ্যাড করে দিলাম অল্প কিছু ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটা দিয়ে আর 30 সেকেন্ড মতো সমস্ত সবজি ভেজে নেব। সবজিগুলোকে ভেজে নিয়েছি আর এখন তুলে নেব সমস্ত সবজি। আর এখন এই তেলটার মধ্যেই করে নেব বাকি রেসিপিটা। তার জন্য এই তেলে দিয়ে নিচ্ছি 1/2 চামচ আদার পেস্ট। এখন এই আদা বাটাটাকে হালকা করে একটু ভেজে নেব, যতক্ষণে না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। ঝালের জন্য এর মধ্যে দিয়ে নিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এখন জাস্ট হালকা করে একটু নেড়ে নেব আদার সাথে লঙ্কাটা। আর এখন এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখন জলটাকে খুব ভালো করে বয়েল করে নেব। জল খুব ভালো বয়েল হয়ে গেছে দেখুন। এখন দিয়ে নেব এর মধ্যে ভেজে ধুয়ে পরিষ্কার করে রাখা মুগের ডাল। সাথে দিয়ে নেব ছোলার ডাল, যেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর এখন 3 থেকে 4 মিনিট মতো হাই ফ্লেমে কুক করে নেব এই ডাল, যতক্ষণে না মুগের ডালটা আর্ধেকটা সিদ্ধ হচ্ছে। তো বন্ধুরা, এখানে প্রায় 4 মিনিট মতো কুক করে নিয়েছি ডালগুলো। আর ডালটা কিন্তু এখানে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন ডালগুলো কিন্তু ভেঙে গেছে। আর ঠিক এরকম অবস্থাতেই দিয়ে নেব পরিষ্কার করে ধুয়ে রাখা সামা চাল।
এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, সাথে কালারের জন্য দিয়ে নিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখন খুব ভালো করে মিক্স করে নেব আর হাই ফ্লেমেই কুক করে নেব আরও 2 মিনিটের জন্য। তো বন্ধুরা 2 মিনিট কুক করে নিয়েছি চাল আর ডাল। আর এখন কিন্তু দেখুন প্রায় হয়ে এসেছে এই খিচুড়ি। তাই এখন এর মধ্যে অ্যাড করে দিলাম সমস্ত ভেজে রাখা সবজি। সাথে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। আর এখন টমেটো আর সবজিটাকে হালকা করে একটু মিক্স করে নিয়েই খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন, সাথে দিয়ে নেব ভেজে রাখা বাদাম আর কিশমিশ। আর এখন সমস্ত উপকরণ আবারও কুক করে নেব 3 থেকে 4 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে। তো বন্ধুরা এখানে কিন্তু 4 মিনিট প্রায় হয়ে গেছে। আর এখানে দেখুন খিচুড়ি একদম রেডি, সুন্দরভাবে গলে গেছে চাল আর ডাল। আর এরকম অবস্থাতেই কিন্তু এই খিচুড়িটাকে নামিয়ে নিতে হবে। তার আগে খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। এখন ভালো করে একবার মিক্স করে নেব। আর এই খিচুড়ি কিন্তু সত্যি অসাধারণ খেতে লাগে, তাই একদম কিন্তু চোখ বন্ধ করেই বানিয়ে নিতে পারেন যে কোনো উপোস বারের দিন এই খিচুড়ি আজকের রেসিপি ফলো করে। তো চলুন এখন এই খিচুড়িটাকে গ্যাসের মধ্যে বসিয়ে রেখে দেব লো ফ্লেমে আর রেডি করে নেব ছোঁক। তো বন্ধুরা খিচুড়ির মধ্যে ছোঁক দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 চামচ ঘি। আর ঘিয়ে দিয়ে নিলাম অল্প কিছু গোটা জিরে, সাথে দিয়ে নিচ্ছি 2 থেকে 3টে শুকনো লঙ্কা। আর এখন লো ফ্লেমে এই জিরে আর শুকনো লঙ্কাটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণে না লঙ্কার কালার চেঞ্জ হচ্ছে। এখানে দেখুন লঙ্কার প্রায় কালার চেঞ্জ হয়ে গেছে। তো চলুন ছোঁক কিন্তু একদম রেডি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নেব ফুটন্ত খিচুড়ির উপর। এই ছকটা অবশ্যই দেবেন, তাহলেই কিন্তু খিচুড়ির আসল স্বাদ বোঝা যাবে। এখন হালকা হাতে একবার মিক্স করে নিলাম। আর এখন সব শেষে দিয়ে নিচ্ছি 1 চামচ চিনি। চিনি অবশ্যই দেবেন, তবেই কিন্তু খিচুড়ির টেস্ট ব্যালেন্স করবে সুন্দরভাবে। আর এখন খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে গেছে সুন্দর টেস্টি সম্পূর্ণ নিরামিষ সামা চালের খিচুড়ি। উপোস বার হোক বা যে কোনো দিন যদি একটু হালকা পাতলা খেতে ইচ্ছে করে, সেই দিনগুলোতেও কিন্তু আপনারা এই স্বাস্থ্যকর সামা চালের খিচুড়ি বানিয়ে খেতে পারেন আজকের রেসিপির ভিডিওটি ফলো করে। সাথে কিন্তু কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা আজকের রেসিপির ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।